আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের নিয়ে আসলাম আমার পটলের জমিতে। তো পটলের জমিটা অনেক দিন আপনাদের সাথে দেখানো হয় না এবং শেয়ার করা হয় না। তো দেখতে দেখতে আমার পটলের মাচাটা এখন মাচার উপরে উঠে গেছে। তো পটলও দু একটা আসতেছে। তো আসার পরে দেখতাছি এখন, তবে মাঝখানে আমি একটুখানি পটলের ভিতরে গরমেল করে ফেলছিলাম গাছে, এই কারণে গাছটা উঠতে একটু দেরি হয়ে গেছে গা। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। তো চলেন আপনাদের আজকে পুরা পটলের জমিটা দেখাবো এবং নতুন যে মাচাটা দিছি ওই মাচাটাও দেখাবো, এবং সাথে সাথে আপনার যে আমার ঘাসের জমিগুলি আছে যে ঘাসের জমিগুলিও দেখাবো। তো চলেন দেখি। এই যে দেখেন পটলের মাচা, কি সুন্দর পটলের মাচা উঠে গেছে গা। তো পটল আসতে আছে দু একটা, ওই যে দেখেন দু একটা আসতে আছে পটল। তো আলহামদুলিল্লাহ। তো পটলের গাছটা যদি আমি ওই সময় একটুখানি যে কোনো একটা ভুলবশতে আপনার যে ঘাস মারা বিষ দিয়ে হালাইছিলাম, এই কারণে একটু উঠতে দেরি হয়েছে। তো ভুল মানুষেরই হয়, মানুষ মাত্রই ভুল। তো ভুলে হয়ে গেছে গা, কিছু আর করার নাই। তো আল্লাহর কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই হয়েছে। তো এই দেখেন কি সুন্দর মাচায় উঠে গেছে এবং পটলে কিছু আসছে। তো অল্প বিস্তর কিছু কিছু আসতেছে বলে, যে একটা দেখেন কি সুন্দর পটল, এই যে এইখানটা কয়টা আছে পটল। তো পটলের জমিটা কীরকম হবে এবার পটল জানি না, আল্লাহ পাক ভালো জানে। তো গাছটি তেমন একটা সুবিধা নাই মাছার, তবে এই মাছার গাছটি সুন্দর আছে, সুন্দর আছে। তবে কিছু কিছু জায়গায় গাছ মারা গেছে গত বছরের গাছ যেহেতু। তো এইখান দিয়ে দেখতে দেখতে যে এটা আমার ওই যে পুরাতন মাছা যেটা আগে করা ছিল, এটা হচ্ছে আপনার ঘাসের জমি। তো যেখানটা ঘাস কাটছি আবার ঘাস হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন এত পরিমাণ ঘাস মানে আমি কাইটা সারতে পারতাছি না। তো আমার যে কটা গরু আছে তাতে মনে করেন খায়াও এবং পর্যাপ্ত পরিমাণ আছে, এখন ঘাসের কোনো সংকট নাই। তা আলহামদুলিল্লাহ। তো এই যে বেগুন গাছ লাগাইছিলাম, যে বেগুন খাইছি কিছু, এখন এই সিজন শেষ। এই যে পেঁপে গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ এই যে দেখেন কি সুন্দর পেঁপে আসছে। তো পেঁপে এখনও পাকে নাই, তো আসছে। তবে 4-5টা গাছ মর্দা আর তামানি মাইগা গাছ, এই যে এটার মধ্যে কেবল 2-3টা আসছে। তো এই যে এটা একটা মেশিন বসানো এই জায়গা। তো এই যে এটার ভিতরে কি সুন্দর আসছে পেঁপে দেখেন। তো 2টা গাছই আর কি একটু ভালো আসছে পেঁপে, তো বাকিটা তেমন একটা না। আবার এই জায়গাটা এই যে দেখেন ঘাস কাটতাছি, ঘাস বড় হয়ে গেছে গা, এখন নিচ দিয়ে যে কাইটা ফালাই দিতেছি, কারণ অনেকটা শক্ত হয়ে গেছে, গরুতে খাইতে পারে না, কারণ ঘাস অনেক হয়ে গেছে গা, এই কারণে কাইটা শেষ দিতে পারতেছি না। তো এই যে নতুন মাছাটা দেখেন, এই যে নতুন মাছাটা এই যে কেবল গাছ উঠতেছে, মাচার উপরে উঠছে কিছু। তবে আরেকটা কথা বলি, আমি নতুন মাচার এই যে 2টা মাচা এই জায়গায়, 2টা মাচার ভিতরে একটা মাচা আপনার অনেকটাই লস খাইছে। এই যে মাচাটায় 70টা গাছের থল দিয়েছিলাম আমি, এই জায়গায় মনে করেন আপনার 10টা থল আছে, আর তামানগুলি হয়েছে আপনার মর্দা থল। মর্দা থলে তো কখন গাছ হয় না। এবং পটল গাছে এই একটাই সিঁড়ি, এবং পটল গাছে লাগে মর্দা লাগে, এবং মর্দা ছাড়া পটল হয় না ভালো। এই কারণে লাগাইছি, ওই সময় তো আর জানা যায় নাই, পরবর্তীতে দেখেছে তামানি মর্দা হয়েছে। তো এই কি আর করার, আল্লাহ যা ভালো মনে করছে তাই হয়েছে। তবে ওই যে সাইডটা দিয়ে কিছু আবার নতুন করে ঝিঙ্গা গাছ লাগাই দিছি, ঝিঙ্গা গাছ লাগাইছি। দেখেন কি পরিমাণ ঘাস মাচার নিচে, তো এই দেখেন কি পরিমাণ ঘাস, গরুর এইগুলি কাইটা খাওয়াইতেছি এবং মাছাও পরিষ্কার হইতেছে এবং ঘাসও কাটা হইতেছে। দেখেন এই যে আরেকটা ঘাসের জমি আমার, এই যে এটাও ঘাসের জমি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।